বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকায় বিদ্যুৎ পরিবাহী মূল তার তথা এসটি লাইন হঠাৎ অগ্নিসংযোগ হয়ে আমবাসা আগরতলা জাতীয় সড়কের উপর বিদ্যুৎ পরিবাহী তারটি ছিঁড়ে পড়ে। এতে এলাকার বহু মানুষের বাড়িঘরের ব্যবহৃত বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি যেমন টিভি, পাখা, ফ্রিজ সহ ইত্যাদি বিভিন্ন যন্ত্রের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ পরিবাহী তারে স্পার্কিং হতে হতে একসময় খুঁটিতেও আগুন ধরে যায় এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী মূল তারটি ছিঁড়ে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর পড়ে। বিষয়টি নজরে আসে প্রাতঃভ্রমণে বেরোনো লোকজনদের। তাদের মাধ্যমে এই বিপর্যয়ের কথা এলাকায় ছড়িয়ে গেলে স্থানীয় লোকজনরা অনেকটাই সাবধান হয়ে যান। ঘরের মেইন সুইচ অফ করে দেন তারা। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসী। এই ঘটনার পর এলাকাবাসীর তরফ থেকে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগম অফিসে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া মেলেনি এবং তাদের ফোনে ফোন করা হলে কেউ ফোন রিসিভ পর্যন্ত করেনি। সৌভাগ্যক্রমে এলাকাতেই একজন বিদ্যুৎ নিগমের কর্মী রয়েছেন। ইনি খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিজ দায়িত্ব মনে করে বিদ্যুৎ পরিবাহী মূল তারটি বিদ্যুৎ ছিন্ন করেন। প্রসঙ্গত, এই ঘটনা যদি ভোরবেলা না হয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চলাকালীন সময়ে হতো তবে জীবনহানি ঘটার আশঙ্কা কিন্তু থেকেই যেত, এমনটাই মনে করছে এলাকাবাসীরা। পাশাপাশি বিদ্যুৎ নিগমে যোগাযোগ করার পর তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি তা নিয়েও কিন্তু এলাকাবাসীদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে তেলিয়ামুড়াবাসীর অভিযোগ দীর্ঘদিনের। যে কোনো এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটলে বিদ্যুৎ নিগমে খবর দেওয়ার পরও তারা তাদের কাজে উদাসীনতা দেখায় বলে স্থানীয় মানুষজনদের দাবি। তেলিয়ামুড়া বিদ্যুৎ অফিসের জরুরি পরিষেবা দেবার মতো সব ধরনের সরঞ্জাম আছে, ফলে বিদ্যুৎ বিভ্রাট হলে সেই বিপর্যয় সামাল দেওয়ার ক্ষমতাও আছে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের। কিন্তু বিদ্যুৎ বিভ্রাট ঘটলে জরুরি পরিষেবা পাওয়ার জন্য বিদ্যুৎ নিগম অফিসে খবর দিলে এলাকাবাসীরা বা যে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে সেই এলাকার লোকজনেরা সময় মতো বিদ্যুৎ নিগমের সেই জরুরি পরিষেবা পান না বলে অভিযোগ। আর এরই উদাহরণ এদিন উঠে এলো দক্ষিণ পুলিনপুরের ঘটনায়। যদিও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে বিদ্যুৎ চালিত অনেক যন্ত্রপাতির প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অর্থের হিসেবে জানা যায়নি, তবে এলাকাবাসীরা বলছে বিদ্যুৎ এলে আরো কত পরিবারের কত কি ক্ষতি হয়েছে তা জানা যাবে। তবে বিদ্যুৎ নিগমের এরকম দায়িত্বহীন কাজকর্ম নিয়ে কিন্তু এলাকা জুড়ে ছি ছি রব উঠেছে। তো সকালবেলার দিকে তখন 6:30 এটা হইল, এই টাইমে গেছে আর কি। আর অফ করানো অবস্থায় ফ্যান, ফ্রিজ, টিভি এগুলো তো প্রায় গেছে। কয়টা বাড়ি এমন নষ্ট হয়েছে? বেশ কয়েকটা বাড়ি করে ফেলতেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।